ব্লেন্ডার দিয়ে অ্যানিমেক্স নিয়ে 3D মোশন গ্রাফিক্সের ভিডিও দেওয়ার পরে আপনাদের মোটামুটি অনেক ভালো আগ্রহ পাওয়া গেছে এবং অনেকেই রিকোয়েস্ট করছেন যাতে অ্যানিমেক্স নিয়ে এই ধরনের অ্যাডস নিয়ে আরও যাতে কোনো ফিউচারে যাতে ভিডিও আসে। তো তারই সুবাদে আজকে অ্যানিমেক্স দিয়ে আরও কীভাবে অন্যরকম ধরনের আপনি অ্যানিমেশন করতে পারবেন সেটাই আজকে আমি আমাদের এই ভিডিওতে শেয়ার করব। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং চাইলে আপনি বেল আইকনটি দিয়ে রাখতে পারেন। এছাড়াও চাইলে আমাদের ব্লেন্ডার এরিনা নামের একটি গ্রুপ আছে ফেসবুকে, যেটা আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে আমাদের সেই গ্রুপে আপনি জয়েন হয়ে থাকতে পারেন, যাতে করে আপনি ব্লেন্ডার রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের ইস্যু আপনি চাইলে সেখানে শেয়ার করতে পারেন। এছাড়াও আমাদের ডিসকর্ডে একটি সার্ভার রয়েছে ব্লেন্ডার এরিনা নামে, চাইলে সেখানেও জয়েন হতে পারেন। তো চলুন কোনো কথা না বাড়িয়ে আজকে আমাদের যে ভিডিওর যে মূল টপিক সেখানে চলে যাই। তো আমি জাস্ট আমার ব্লেন্ডারটাকে একটু ওপেন করে নিয়েছি এবং সেখানে আমি ব্লেন্ডারের যে ভার্সনটা আছে 3.3.4 এটাকে ইউজ করতেছি। তো এর আগে আমরা জাস্ট দেখেছিলাম যে অ্যানিম্যাক্স কি ইউজ করে, অ্যানিম্যাক্স সফটওয়্যারটা জাস্ট ইউজ করে কিভাবে আপনি একটা অ্যানিমেশন করবেন, টেক্সটের অ্যানিমেশন। কিন্তু আজকে আমরা দেখব জাস্ট আপনি একটা কালেকশন ইউজ করে ঠিক কিভাবে আপনি অ্যানিমেশন করতে পারেন। তো এটা দেখার জন্য জাস্ট আমি একটু অ্যানিমেস যেই অ্যাডসটা আছে সেটাকে একটু সাইড থেকে বের করে নিচ্ছি, একটু সময় দিবেন। হ্যাঁ, তো আমার যে অ্যানিম্যাক্স যে অ্যাডসটা আছে সেটা অলরেডি এখানে এনাবল করা আছে। তো আপনারা যারা এই অ্যাডসটাকে খুঁজে পেয়েছেন এবং অনেকে এটা অ্যাডসটার লিঙ্ক চাইছেন, তো আপনাকে বলবো যে আপনি একটুখানি গুগলে সার্চ করতে পারেন। আর পাশাপাশি এটার যেই পারচেস লিঙ্ক আছে সেটাও দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে গিয়ে পারচেসও করতে পারেন। তো আমি সবার প্রথমে আমাদের সিনে যা কিছু আছে সব কিছুকে জাস্ট ডিলিট করে ফেললাম। এরপরে জাস্ট আমি নতুন আবারও ছোট্ট করে একটা কিউব নিলাম। এই কিউবটাকে আমি অনেকটাই ছোট করলাম, অনেকগুলো ছোট করলাম। এরপরে আমি একটা অ্যারে মডিফায়ার নিলাম। আমি এটাকে বেশ কিছু পরিমাণে কপি করব আমার এই কিউবটাকে। জাস্ট আমি এটাকে চাইতেছি 1.2 এরকম একটা গ্যাপ দিয়ে আমি এটাকে ধরেন যে 10টা কপি করব, তাহলে আমার টোটাল এখানে 10টা কপি হয়ে গেছে। দেন আমি এটাকে আবারও একটা অ্যারে মডিফায়ার ইউজ করব। আর এটাকে আমি কি করব, এখানে 0 করে দিয়ে আমাদের ওয়াই অ্যাক্সিসে 1.2 করে দিব। আর এখানেও ঠিক সেম আমি এটাকে 10টা করে কপি করে দিব। তাহলে এরপরে আমি জাস্ট আবারও একটা অ্যারে মডিফায়ার নিব এবং এটাকে আমি 0 করে দিলাম, এখানে আমি 10 করে দিলাম। কিন্তু এটাকে এবার জাস্ট আমি এখানে 0 করে দিয়ে এটার যে জেড অ্যাক্সিস বরাবর আছে, জি অ্যাক্সিস, এখানে আমি 1.2 করে দিলাম। তাহলে আমাদের এরকম একটা কিউবের একটা ব্লক তৈরি হয়ে গেল। এইবার আমি কি করলাম, আমার যতগুলো অ্যারে আছে সবগুলো অ্যারেকে আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমার এই টোটালটা হলো একটা অবজেক্ট হয়ে গেল। এবার আমি চাচ্ছি এই যে আমার যে অবজেক্টগুলো আছে টোটালটাকে আমি প্রত্যেকটা অ্যারেকে আলাদাভাবে আমি একটু সেপারেট করব। তো জাস্ট আমি একটু এডিট মোডে চলে গেলাম এবং কিবোর্ড থেকে জাস্ট পি প্রেস করে জাস্ট বাই লুজ পার্টে জাস্ট সিলেক্ট করে দিব। তাহলে এখানে যতগুলো কিউব আছে একটার সাথে আরেকটা যেভাবে ছুটানো আছে সেই প্রত্যেকটা একটা আলাদা একটা কিউব হয়ে গেছে। কিন্তু দেখেন এটার সবগুলো কিউবের অরিজিন পয়েন্টটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, তো আমি চাইতেছি সবগুলো কিউবকে জাস্ট সিলেক্ট করব রাইট বাটন সিলেক্ট করে রাইট বাটন থেকে জাস্ট আমি এখান থেকে অরিজিন টু জিওমেট্রি, এই প্রত্যেকটা যে কিউব আছে প্রত্যেকটার একদম জিওমেট্রিক সেন্টারে আমার এটার অরিজিন পয়েন্টটাকে নিয়ে আসছি এবং এটাকে আমি জাস্ট কিবোর্ড থেকে এম প্রেস করে একটা নতুন একটা কালেকশন দিলাম, কিউব বক্স আমি নাম দিলাম জাস্ট কিউব বক্স। তাহলে কি হলো, আমার এই যে কিউবটা আছে টোটালি এইটার ভিতরে আছে। ঠিক আছে, তো আমি চাইলে যে কোনো সময় এটাকে হাইড করে রাখতে পারি। তো এখন জাস্ট আমি অ্যানিম্যাক্স দিয়ে কিভাবে এটাকে অ্যানিমেট করব। তো এটা যদি আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি, জাস্ট আমাদের অ্যানিম্যাক্স থেকে জাস্ট লোডে একটু ক্লিক করব, তাহলে দেখেন আমাদের এখানে অলরেডি কোনো কিছুই নাই। আমরা যদি এখান থেকে আবার আমাদের কালেকশনটাকে দেখাই তাহলে দেখা যাইতেছে। তো আমি জাস্ট এখান থেকে আমরা এর আগের বার জাস্ট প্লাস বাটন সিলেক্ট করে জাস্ট টেক্সট নিয়ে কাজ করছিলাম, এবার জাস্ট আমরা কালেকশন নিয়ে কাজ করব। তো এখানে বলতেছে আপনাকে একটা কালেকশন দেখাই দিতে হবে। তো আমার এখানে একটা কালেকশন আমি যেহেতু অলরেডি নিছি, আমি চাইলে এই কালেকশনের একটা নাম দিতে পারি। এটাকে আমি নাম দিলাম ফার্স্ট বা আমাদের কিউব অ্যানিমেশন। জাস্ট আমি একটা নাম দিলাম কিউব অ্যানিমেশন। দেন আমাদের এখানে দেখেন কালেকশন নামের একটা অপশন আছে। তো এখান থেকে আমাদের এখানে যে 2টা কালেকশন আছে, তো এই 2টা কালেকশন আমাদেরকে এখান থেকে দেখাই দিতে হবে। তো আমি এখান থেকে কিউব বক্স নামের যে কালেকশনটা বানাইছিলাম, তো এখন যেই আমি কিউব বক্সটাকে কিন্তু হিডেন করে রাখছি, তো আমার এই কিউব বক্সের ভিতর যা কিছু আছে সব এখন আমাদের এই অ্যানিমেক্স কন্টেইনারে চলে আসছে। তো সেই জন্য আমাদের মূল অবজেক্টটাকে আমরা এখান থেকে হাইড করে রাখছি এবং এটাকে রেন্ডারিংয়ের জন্য আমরা হাইড করে রাখলাম, কারণ আমার এখন সম্পূর্ণ জিনিসটার দায়িত্ব এই অ্যানিমেক্স কন্টেইনার নিয়ে নিছে।
তো এইবার জাস্ট আমি কালেকশনটা সিলেক্ট করা অবস্থায় এখানে দেখেন 3 ধরনের অপশন আছে, ইউজ লোকাল ট্রান্সফর্ম, লোকেশন, রোটেশন এবং স্কেল। তো আমরা জাস্ট এটাকে জাস্ট কি করলাম, এখান থেকে জাস্ট আমরা এটাকে অ্যানিমেশন করতে পারবো। তো এখানে আমি ঠিক পূর্বের বারের মতো জাস্ট আমি এখান থেকে যে কোনো ধরেন যে আমি এখানে একটা কি করলাম, ধরেন ফায়ার ওয়ার্কসে ক্লিক করলাম এবং এই অ্যানিমেশনটাকে জাস্ট আমি আগের বারের মতো এখানে জাস্ট লোড করে দিলাম। এবার যদি আমি আমার এই অ্যানিমেশন থেকে যদি প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন, তাহলে দেখেন টোটালি আমার যতগুলো কিউব আছে উপরে উঠে একটা ফায়ার বক্সের মতো একটা অ্যানিমেশন হলো, মানে একটা যত মনে হইতেছে না একটা ঝাড়বাতির মতো। আমার এই যতগুলো কিউবের অংশ আছে সবগুলো কিউব জাস্ট উপরের দিকে উঠে এরকম ফায়ারের মতো, এরকম ফায়ার ওয়ার্কসের মতো কাজ করতেছে। তো আমরা চাইলে যে কোনো সময় এটাকে রিমুভ করে দিতে পারি, চাইলে এখান থেকে অন্য একটা পপকর্নের মতো দিতে পারি এবং এটাকে এনেবল করে দিতে পারি। এইবার যদি প্লে করি তাহলে দেখেন এটা আমার পপকর্নের মতো আমার অ্যানিমেশনটা এখানে শো করতেছে। দেখেন ঠিক আমার ওই কিউবটাকে পপকর্নের মতো শো করতেছে। তো এটা হলো গেল মূলত এদের যে প্রিসেটগুলো আছে সেই প্রিসেটগুলোকে ইউজ করে আপনি কাজ করতে পারতেছেন। এর বাইরেও আপনি দেখেন এই জিনিসটাকে আপনি চাইলে এটা কন্ট্রোল করতে পারবেন। আমরা যদি চাই এটাকে অ্যানিমেশন হয়ে যাচ্ছে ঠিক কতটুকু, এখানে বলতেছে আমার এই অ্যানিমেশনটা হবে 48 ফ্রেম পর্যন্ত। আমার এই অ্যানিমেশনটা টোটালি 48 ফ্রেম পর্যন্ত হইতেছে। তো আমি জাস্ট এটাকে জাস্ট করে দিলাম 100 ফ্রেম। আর আমাদের এখান থেকে আপাতত আমি এটাকে 100 ফ্রেমের একটা অ্যানিমেশন বানাইলাম এবং এটাকে যদি প্লে করি তাহলে দেখেন ঠিক এটা 100 ফ্রেমে গিয়ে এটা টোটালি শেষ হবে। ঠিক আছে, আমি এখানে 10টা ফ্রেম একটু বেশি রাখি যাতে করে একটু অ্যানিমেশন শেষ হওয়ার পর একটু সময় পায় এবং সেই 10 ফ্রেম একটু আমাদেরকে দেখায় আবার শুরু হইতেছে। তো এটা মূলত একটা টাইমের উপর ভিত্তি করে এখানে আপনার অ্যানিমেশন হইতেছে, কিন্তু না আমি চাইতেছি এটাকে অন্য কোনো একটা অবজেক্ট দিয়েও চাইলে এটাকে আমি অ্যানিমেট করতে পারবো। সেটা কিভাবে করা সম্ভব, আমি যদি এখন কিবোর্ড থেকে শিফট এ প্রেস করে এখানে একটা এমটি অবজেক্ট নিয়ে আসি, সাপোজ আমি জাস্ট একটা কিউব নামের একটা এমটি অবজেক্ট নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে কিউব অবজেক্টটা আছে আমি বলতেছি এবার যে অ্যানিমেশনটা আছে এটা কোনো টাইমের উপর ভিত্তি করে হবে না, টোটালি এটাকে কন্ট্রোল করবে আমাদের এই যে কিউব আছে সেই কিউবটাকে এই পপকর্নের যে অ্যানিমেশনটা আছে কন্ট্রোল করবে। তো আমাদের এখানে দেখেন লেখা আছে অফসেট অ্যান্ড টাইমিং, এখানে দেখেন লেখা আছে পজিশন, এখানে আরেকটা অপশন আছে এটা হলো এফেক্টর। তো আমরা যদি এবার এফেক্টরে ক্লিক করি তাহলে দেখেন এটা বলতেছে এখন টোটালি এটা এফেক্টরের উপরে ভিত্তি করে কাজ করবে এবং দেখেন আমার অ্যানিমেশনটা কিন্তু এর নির্দিষ্ট জায়গা থেকে কিন্তু অলরেডি সরে গেছে। এইবার আমরা কি বলতেছি এই যে একটা এফেক্টর আছে মানে আমাদের যে একটা এমটি অবজেক্ট আছে এইটার উপর ভিত্তি করে আমার এই অ্যানিমেশনটা কাজ করবে। তো আমরা জাস্ট এই আইড্রোবার দিয়ে এটাকে জাস্ট এটাকে দেখাই দেব। এইবার যদি আমার যে কিউবটা আছে এই কিউবটাকে যদি আমি কি বললে এই যে কিউবটা আছে কিউবটাকে যদি আমি নাড়াচাড়া করি, তাহলে আমি যদি কিউবটাকে এখান থেকে এভাবে নাড়াচাড়া করে যদি এখান থেকে নিয়ে আসি তাহলে দেখেন আমার কিউবটা ঠিক যেখান দিয়ে যাইতেছে ঠিক সেখানে কিন্তু এরকম সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হইতেছে। তো এটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারতেছেন এটা আসলে কি হইতেছে। তো আমি যদি কিউবের সাইজটা একটু বড় করি তাহলে আমার অ্যানিমেশনটা আরো একটু বেশি পরিমাণে দেখতে পাবো। এইবার যদি এবার যদি আমি টাইমিং নিয়ে যত পরিমাণে খেলাধুলা করি না কেন আমার কোনো লাভ নাই, কারণ এখন টোটালি আমার অ্যানিমেশনটা কন্ট্রোল করতেছে আমার এই কিউবটা। তো আমি যদি কিউবটাকে এই সাইডে নিয়ে আসি, আমি কিউবটার জন্য একটা অ্যানিমেশন ভ্যালু এখানে আমি দিলাম লোকেশন এবং রোটেশন, সরি আমি এখানে জাস্ট এটার জন্য কি করলাম লোকেশন, শুধুমাত্র লোকেশন ভ্যালুটাকে রেকর্ড করলাম এবং এখানে আমি চাইতেছি ঠিক 80 ফ্রেমে আসার পরে এটা ঠিক এখানে চলে আসবে, মানে এখানে ঠিক চলে আসবে আর এখানে লোকেশন ভ্যালুটা আমি রেজিস্টার করে দিলাম। তো এবার যদি প্লে করি তাহলে দেখেন আমার টোটালি অ্যানিমেশনটা হইতেছে টোটালি কিউবের উপরে ভিত্তি করে। ঠিক আছে, এছাড়াও আমি যদি কিউবটাকে মিডল বরাবর নিয়ে আসি, কিউবটাকে যদি স্কেল করি, এটাকে যদি ছোট করি তাহলে কিন্তু এটা অ্যানিমেশনটাকে আমি আরও অনেকভাবে এটাকে মডিফাই করতে পারতেছি। ঠিক আছে, ঠিক এইভাবে চাইলে আপনি এটার কিউব দিয়েও আপনি মোটামুটি এরকম একটা যেই আমাদের কিউবের যেই কি বলে এটাকে যে কালেকশন আছে কালেকশনের ভিতরে আপনি অনেকগুলো অবজেক্টকে রেখে আপনি এরকমভাবে মডিফাই করতে পারবেন। সাপোজ আমার এই কালেকশনের ভিতরে এখন আমি চাইতেছি অন্য কিছু রাখবো, আমার এটাকে আমি আপাতত একটু ফেলে দিলাম। আমরা চাইতেছি আমাদের যেই ইয়েটা আছে পজিশনের ভিতরে এটা অ্যানিমেশন হবে। আমরা যদি প্লে করি, সরি এটাকে যদি প্লে করি তাহলে দেখতে পাবেন। তো কোনো কারণে আমি আমার কি করলাম এই যে কালেকশন আছে এই কালেকশনের ভিতরে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাকে ধরেন যে আমি ধরে এইভাবে ফেলে দিলাম। হ্যাঁ, আমি এভাবে ফেলে দিলাম আমার কালেকশনের ভিতর থেকে। এরপর আমি জাস্ট এখানে কি করলাম মোটামুটি ধরেন যে কিছু সিলিন্ডার নিয়ে আসলাম এবং এই সিলিন্ডারগুলো অনেকগুলো কপি করলাম। ধরেন আমি এটাকে অনেকগুলো কপি করলাম, এইভাবে অনেকগুলো কপি করলাম
ঠিক সেমভাবে আমি অনেকগুলো কপি করলাম। হ্যাঁ, তো এটা এখন আমার এই কালেকশনের ভিতরে আছে। তো যেহেতু আমাদের এখানে এই কালেকশনটাকে ইনসার্ট করে দিয়েছে, এবার যদি আমরা অফ করি আর এটাকে যদি অন করি, তাহলে দেখেন এবার যদি আমি প্লে করি তাহলে ওই জিনিসগুলো আমার পপকর্নের মতো দেখাবে, তাই কি? তো এখানে বিভিন্ন রকমের অফসেট আছে। আমরা যদি ওয়াইতে দিয়ে দিই তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর হইতেছে, যদি জেডে দিয়ে দিই তাহলে জেড অ্যাক্সিস বরাবর হইতেছে নিচ থেকে, আর যদি সেন্টারে দিয়ে দিই তাহলে টোটালি সেন্টার থেকে সে অ্যানিমেশনটাকে ওইভাবে জেনারেট করবে। ঠিক এইভাবে চাইলে আপনি কিন্তু কালেকশন ইউজ করেও খুব মজার একটা অ্যানিমেশন কিন্তু বানাইতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাডভান্সের এখানের যেই বিষয়গুলো আছে সেগুলোকে আমরা আলোচনা করি নাই। তো আপনি যদি এই বিষয়টা সম্পর্কে আরও বেশি পরিমাণে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই কমেন্ট করে জানাতে পারেন যে আপনি আরও এই ধরনের ভিডিওগুলো চাইতেছেন। আর আমার খুব ইচ্ছে ছিল এটা নিয়ে ঠিক গত সপ্তাহে ভিডিও দেবো, কিন্তু আমার গলার অবস্থাটা এত পরিমাণে বাজে ছিল ঠান্ডার কারণে, যে কারণে আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি নাই। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম মজার মজার ভিডিও চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।